ক্লাস 9 এর লেসন নাম্বার 1 টেলস অফ ভোলা গ্র্যান্ডপা এই গল্পটির আমরা ফার্স্ট পার্ট কমপ্লিট করেছি। আজকে আমরা এই গল্পটির সেকেন্ড পার্ট করব, অর্থাৎ আই রিমেম্বার এখান থেকে শুরু করব। তো গল্পটির প্রথমে আমরা কি দেখলাম, যে ভোলা গ্র্যান্ডপা এবং গ্রামের আরো অন্যান্য সদস্যরা, সঙ্গে চৌকিদার, এমনকি লেখক, যে স্পিকার, লেখক নয় যে স্পিকার এই গল্পের, সবাই মিলে মেলা দেখতে গিয়েছিল বা ফেস্টিভ্যালে গিয়েছিল, উৎসবে। এবং সেখানে সে ভোলা গ্র্যান্ডপা তার নাতিকে নিয়ে গিয়েছিল এবং নাতিকে নিয়ে যাওয়ার পর ওই আঙুল, নাতির যে আঙুল, দুটো আঙুলকে ভোলা গ্র্যান্ডপা শক্ত করে ধরেছিল যাতে পিছলে না যায় বা যাতে সে না হারিয়ে যায়। কিন্তু ফিরে আসার সময় ভোলা গ্র্যান্ডপা কিন্তু ওইভাবেই ধরেছিল তার হাতটাকে, কিন্তু ওই নাতির যে আঙুল, সে আঙুলটা কিন্তু ছিটকে গেছিল। ঠিক আছে, তো সে মনেই করতে পারেনি যে ওখানে কি ধরে আছে। হঠাৎ করে কেউ একজন জিজ্ঞেস করলো যে আপনি কি ধরে আছেন ভোলা গ্র্যান্ডপা, তখন কিন্তু তার নাতির কথা মনে পড়লো এবং যাই হোক সেই নাতিকে ফিরে পাওয়া গেল। সে আশ্রয় নিয়েছিল যে গরুর কাউয়ের বেলি বা পেটের নিচে। তো তারপর থেকে আমরা পড়বো, দেখো অন্য একটা ঘটনা। আই রিমেম্বার, রিমেম্বার মানে মনে করা, মনে করা। তাহলে দেখো আই রিমেম্বার মানে আমার মনে আছে বা আমি মনে করতে পারি। অ্যানাদার, এই অ্যানাদার মানে অন্য, অ্যানাদার মানে অন্য। ফানি, ফানি মানে মজার, ফানি মানে মজার। ইনসিডেন্ট মানে ঘটনা, ঘটনা। তাহলে এইটুকুর মানে কি হলো, আই রিমেম্বার অ্যানাদার ফানি ইনসিডেন্ট, আমার মনে আছে অন্য একটি মজার ঘটনা। অ্যাবাউট মানে সম্পর্কে, অ্যাবাউট মানে সম্পর্কে। তাহলে কার সম্পর্কে? অ্যাবাউট ভোলা গ্র্যান্ডপা। ঠিক আছে, ভোলা গ্র্যান্ডপা সম্পর্কেই আরো একটা মজার ঘটনা আমার মনে আছে। রিলেটেড বাই মাই ফাদার, যে গল্পটার মধ্যে আমার বাবাও আছে। রিলেটেড বাই মাই ফাদার মানে ভোলা গ্র্যান্ডপার সঙ্গে স্পিকারের বাবাও কিন্তু এই ঘটনার সঙ্গে রিলেটেড, সম্পর্কিত। ইট হ্যাড বিন এ রেনি আফটারনুন, এটা ছিল একটা রেনি মানে বৃষ্টিবহুল, আফটারনুন বিকেল বেলা। ভোলা গ্র্যান্ডপা ওয়াইল্ড উইথ এক্সাইটমেন্ট, ভোলা গ্র্যান্ডপা ওয়াইল্ড মানে একেবারে প্রচন্ড উত্তেজিত হয়ে গেছিল। ওয়াইল্ড মানে একেবারে বলতে পারো যে বন্য প্রকৃতির হয়ে যাওয়া, মানে প্রচন্ড আনন্দ পেলে অনেকে ওয়াইল্ড হয়ে যায়। ওয়াইল্ড উইথ এক্সাইটমেন্ট, এক্সাইটমেন্ট মানে হলো একটা আবেগ। ঠিক আছে, তো সেই আবেগে আত্মহারা হয়ে টোল্ড, এই টোল্ড এসছে টেল থেকে, টোল্ড এসছে TELL থেকে, এর মানে হলো বলা, আর এর পাস্ট টেন্স টোল্ড। তাহলে বলেছিল কাকে? মাই ফাদার মানে আমার বাবাকে, অ্যান্ড এবং হিজ ফ্রেন্ডস এবং তার বন্ধুদের। তার মানে ভোলা গ্র্যান্ডপা ওয়াইল্ড উইথ এক্সাইটমেন্ট, ভোলা গ্র্যান্ডপা আনন্দে আত্মহারা হয়ে টোল্ড মাই ফাদার অ্যান্ড হিজ ফ্রেন্ডস বলেছিলেন আমার বাবা এবং তার বন্ধুদের, দ্যাট যে হি হ্যাড সিন, সি মানে দেখা, তাহলে হি হ্যাড সিন মানে তিনি দেখেছেন। কি দেখেছেন? এ গ্যাং, গ্যাং মানে দল। কিসের দল? অফ পাইরেটস, পাইরেটস মানে হলো জলদস্যু। জলদস্যু মানে কি বলো দেখি? জলদস্যু মানে হচ্ছে যারা জলের ডাকাত, তাদেরকে বলা হয় জলদস্যু। তাহলে এই গ্যাং অফ পাইরেটস তিনি দেখেছেন। তারপরে দেখো দে মানে তারা, তারা বলতে এখানে সেই পাইরেটস গুলো ওয়ার, একের বেশি হলে ওয়ার বসে। বুড়ি, বুড়ি মানে হচ্ছে মাটির নিচে কিছুকে ঢাকা দেওয়া, তাকে বুড়ি বলা হয়। তোমরা বলতে পারো কবর দেওয়া বা মাটির নিচে রাখা। ঠিক আছে, এ লার্জ বক্স, লার্জ মানে বিশাল, বক্স মানে বাক্স। তাহলে কি হলো? দে ওয়ার বুড়ি, তারা কি করছিল? তারা মাটির তলায় চাপা দিচ্ছিল এ লার্জ বক্স, একটা বড় বাক্স। আন্ডার, আন্ডার মানে নিচে, কার নিচে? ওয়ান একটা, কোন একটা? অফ দ্য স্যান্ড ডিউনস, স্যান্ড ডিউনস মানে বালিয়াড়ি, সমুদ্রের ধারে যে চোরা বালি থাকে সেগুলোকে বলা হয় স্যান্ড ডিউনস। তা সেই স্যান্ড ডিউনস গুলির মধ্যে একটির মধ্যে এই যে তারা কি করছিল, একটি বড় বাক্সকে সেখানে ঢাকা দিচ্ছিল।
অন দা সি শোর, সি শোর মানে সমুদ্র তট, সি মানে সমুদ্র, শোর মানে তট, অর্থাৎ সমুদ্রের কিনারা। বাই আওয়ার ভিলেজ, এখানে বাই মানে আমাদের, মানে পাশে, আমাদের গ্রামের পাশে, বাই মানে পাশে, আওয়ার ভিলেজ আমাদের গ্রামের পাশে একটা স্যান্ড ডিউনসে, সি শোরে অর্থাৎ সমুদ্রের তটে তারা কি করছিল না, একটি বিশাল বড় বাক্স সেখানে পুঁতে রাখছিল। অ্যাট ওয়ান্স, সঙ্গে সঙ্গে, ফাদার অ্যান্ড হিজ ফ্রেন্ডস, তার মানে জলদস্যুরা যে বড় বাক্সটা রাখছে নিশ্চয় সেখানে মূল্যবান কোনো সম্পদ থাকবে। অ্যাট ওয়ান, সঙ্গে সঙ্গে, ফাদার অ্যান্ড হিজ ফ্রেন্ডস, বাবা এবং তার বন্ধুরা, স্টার্টেড, স্টার্ট মানে হলো শুরু করা, তাহলে স্টার্টেড মানে শুরু করেছিল, লুকিং ফর মানে খুঁজতে, কি খুঁজতে, দ্য হিডেন ট্রেজার, হিডেন মানে লুকায়িত, হাইড মানে লুকানো, সেখান থেকে হিডেন এসছে মানে লুকায়িত, ট্রেজার, ট্রেজার মানে সম্পদ, এই হিডেনটা হলো তোমার পার্টিসিপল অ্যাডজেক্টিভ, পাস্ট পার্টিসিপল, তাহলে হিডেন ট্রেজার, ওই লুকায়িত সম্পদের খোঁজে কিন্তু আমার বাবা এবং মানে at once my father and his friends, সঙ্গে সঙ্গে আমার বাবা এবং তার বন্ধুরা স্টার্ট শুরু করে দিল লুকিং ফর দ্য হিডেন ট্রেজার, সেই লুকায়িত সম্পত্তি খোঁজার জন্য। ইভিনিং, তাহলে বিকেল বেলায় বললো কথাটা, তারপরে ইভিনিং পাস্ট অন, ইভিনিং গড়িয়ে গেল, টু নাইট রাত্রিতে, অর্থাৎ সন্ধে থেকে রাত্রি হয়ে গেল। মুনলাইট কেম, চাঁদের আলো বেরিয়ে এলো, ইন থ্রু দ্য ক্লাউডস, মেঘের মধ্য থেকে, আবছা মেঘের মধ্য থেকে কি বেরিয়ে এলো বলো দেখি, না তো মুনলাইট চাঁদের আলো, তারপর সন্ধ্যা হয়ে গেছে। এ প্যাক, দেখো প্যাক মানেও দল, যখন কোনো পশুর দল হয় তাকে প্যাক বলি, ডাকাতের দল হলে তাকে আমরা কি বলি, আমরা বলি গ্যাং। তাহলে এ প্যাক অফ জ্যাকলস, জ্যাকলস মানে খেঁকশিয়াল, সেই খেঁকশিয়াল একদল খেঁকশিয়াল, ওয়ার হাউলিং, হাউল করা মানে হচ্ছে চিৎকার করা, শিয়ালের ডাক, আমরা জানি সন্ধ্যেবেলা থেকে শিয়ালের ডাক শুনতে পাওয়া যায়। তাহলে এ প্যাক অফ জ্যাকলস মানে একটা দল জ্যাকেল বা খেঁকশিয়ালের, ওয়ার হাউলিং, হাউলিং মানে তারা চিৎকার করছিল। ইট ওয়াজ পাস্ট মিডনাইট, মিডনাইট মানে মধ্যরাত্রি, আর পাস্ট মানে পেরিয়ে গিয়েছিল, তাই এবার কিন্তু মধ্যরাত্রি পেরিয়ে গেছে, ওই আমাদের স্পিকারের বাবা এবং তার বন্ধুরা কিন্তু খোঁজাখুঁজি শুরু করেছে। অ্যাট দিস পয়েন্ট অফ টাইম, ঠিক এই সময় যখন মধ্যরাত্রি পেরিয়ে গেল, ঠিক এই সময়টায় ভোলা গ্র্যান্ডপা কনফেসড, ভোলা গ্র্যান্ডপা স্বীকার করে নিলেন, স্বীকার করলেন, কি স্বীকার করলেন, দ্যাট যে মেনে নিলেন যে দেয়ার ওয়াজ নো রিয়াল ট্রেজার, রিয়াল মানে প্রকৃত, ট্রেজার মানে সম্পদ, তাহলে নো রিয়াল ট্রেজার মানে সেখানে কোনো সম্পদ নেই, প্রকৃতই কোনো সম্পদ নেই। কেন, দেখো, ইট ওয়াজ অল আ ড্রিম, এটা ছিল সম্পূর্ণরূপে একটা স্বপ্ন, ঠিক আছে, হুইচ যেটা, যে স্বপ্নটা, হি হ্যাড সে দেখেছিল, ডিউরিং মানে কোন সময়ের মধ্যে, হিজ মিড ডে ন্যাপ, মিড ডে মানে হচ্ছে মানে তোমার বলতে পারো দুপুরের, ন্যাপ মানে ঘুম, তাহলে দুপুরের ঘুমের সময় আসলে ভোলা গ্র্যান্ডপা স্বপ্নতে দেখেছিল যে পাইরেটস যারা আছে তারা ওই স্যান্ড ডিউনের মধ্যে ট্রেজার রাখছে, অ্যাকচুয়াল ঘটনাটা নয়, এটা হচ্ছে কি বলতো, এটা ভোলা গ্র্যান্ডপা মিড ডে যে ন্যাপ অর্থাৎ যে দুপুর বেলার ঘুম, সেই ঘুমের মধ্যে স্বপ্নতে দেখেছিল, আর সে এটাকে বাস্তব মনে করেছে, ঠিক আছে। এবার দেখো, ওয়ান্স একবার, ভোলা গ্র্যান্ডপা হ্যাড এ গ্রেট অ্যাডভেঞ্চার, একবার কি হয়েছিল, ভোলা গ্র্যান্ডপার একটা দারুণ অ্যাডভেঞ্চার হয়েছিল বা রোমাঞ্চ হয়েছিল, ইন দা সুন্দরবনস, সুন্দরবনে, সুন্দরবন একটা জঙ্গল, সেই জঙ্গলের মধ্যে, তাহলে সুন্দরবনস এটা পুরাল নাম্বারে বসে, আর তার আগে দা বসে, দা সুন্দরবনস, ঠিক আছে। তাহলে ওয়ান্স ভোলা গ্র্যান্ডপা, একবার ভোলা গ্র্যান্ডপা হ্যাড এ গ্রেট অ্যাডভেঞ্চার, দারুণ তার একটা অ্যাডভেঞ্চার হয়েছিল বা রোমাঞ্চ হয়েছিল, ইন দা সুন্দরবনস অর্থাৎ সুন্দরবনে। ইন দোজ ডেজ, সেই সমস্ত দিনে, রয়্যাল বেঙ্গল টাইগার্স, আমরা জানি যে সুন্দরবনের বিখ্যাত আমাদের পশু হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার্স, ফ্রিলি তারা কি করতো, মুক্তভাবে, রোম, রোম মানে ঘুরে বেড়ানো, এখান থেকে পাস্ট টেন্স হচ্ছে রোম, ঘুরে বেড়াতো, দ্য ডেন্স জঙ্গলস ঘন জঙ্গলে, ঠিক আছে, অফ দা সুন্দরবন, সুন্দরবনের, তাহলে সুন্দরবনের যে ঘন জঙ্গল সেখানে কিন্তু রয়্যাল বেঙ্গল টাইগাররা সে সমস্ত দিনে মুক্তভাবে ঘুরে বেড়াতো।
পিপল টুক কেয়ার, লোকেরা খুব পরোয়া করত, টু কেয়ার, টু মুভ অ্যাবাউট মানে ঘোরাফেরা করতে, অনলি ইন গ্রুপস তারা শুধুমাত্র গ্রুপে ঘুরতো, একা একা ঘুরতো না, পার্টিকুলারলি বিশেষ করে আফটার সানডাউন অর্থাৎ সূর্যাস্তের পর, সানসেটের পর, সূর্যাস্তের পর সন্ধ্যেবেলায় লোকেরা কিন্তু একা ঘোরাফেরা করতো না, কারণ সেই সময় সুন্দরবনে যে রয়্যাল বেঙ্গল টাইগার রয়েছে তারা মুক্তভাবে কিন্তু ঘুরে বেড়াতো। ঠিক আছে, তাহলে আজকে এইটুকু পর্যন্ত থাকলো এবং লাস্ট পার্টে আমি তোমাদের এই গল্পটা শেষ করব। অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করবে। তোমাদের ক্লাসের ক্লাস 9 বলে নয়, আমার 6 থেকে একেবারে 12 পর্যন্ত ক্লাস ইংলিশ ক্লাস আমার ইংলিশ সাবজেক্টের উপরে বেস করে তৈরি হয়েছে। ফলে যারা ক্লাস 6 থেকে 12-এ পড়ছো তারা প্রত্যেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আশা করি এই চ্যানেল থেকে তোমরা অনেকটা উপকৃত হবে। তো আজকের জন্য এটুকুই থাকলো, ধন্যবাদ।